হ্যালো স্টুডেন্টস, যারা এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা অ্যাডমিশন পরীক্ষাটা দিবা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তোমরা সবাই জানো যে আমাদের জানুয়ারির ১৭ তারিখে কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তোমরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই অ্যাডমিশন জার্নিতে যুক্ত হচ্ছ, তোমাদের সবার কিন্তু পড়াশোনা এখন আ খুব পিকে থাকতে হবে এবং এখন কিন্তু টাইম নষ্ট করার খুব একটা সময় নেই। এই সময় আসে অনেকেই প্রশ্ন করে যে এখন আসলে কিভাবে পড়াশোনা করা উচিত? এই পড়াশোনা করার জন্য আ তুমি অবশ্যই এতদিন পড়াশোনা করে আসছো। এখন হতে পারে যে তোমার সেটাতে হচ্ছে না এবং আরো বেশি পড়াশোনা করতে হবে। বেশি বা বেশি সময় ধরে এবং ইফেক্টিভলি পড়াশোনা করার জন্য অনেকগুলো টিপস রয়েছে। এর মধ্যে একটা হলো তুমি চাইলেই অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করতে পারো। যে পড়াটা তোমার আগে হয়ে গেছে সেটা যদি একবার প্রতিদিন একবার করে দেখো, মানে যেই লাইনগুলো ইম্পোর্টেন্ট, যেই বইগুলো তাকানো বইগুলো, যেই টপিকগুলো ইম্পোর্টেন্ট, তারপর বিগত বছরের প্রশ্নগুলো, তারপর তোমার ইংলিশ, জিকে যেই টপিকগুলো হট টপিকস বলা যায়, যেগুলো থেকে কোশ্চেন আসে, এসব টপিকগুলো যদি তুমি প্রতিদিন একবার চোখ বোলাও বা একবার পড়ো, দেখবে যে ওই টপিক থেকে যেকোনো কোশ্চেন আসলে তুমি পারবা। এই ক্ষেত্রে আর তুমি একটা কাজ করতে পারো যে তুমি যেহেতু আমাদের অ্যাডমিশন সময় এবং আমাদের খুব বেশি সময় ধরে পড়াশোনা করা লাগে, এজন্য তোমাকে অবশ্যই অ্যাডমিশন সময়টাতে একটু বেশি করে পড়াশোনা করতে হবে। আগে যা করতো তার থেকে বাড়িয়ে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই মোবাইল ফোন এবং অন্যান্য খেলাধুলা বা বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। তুমি অবশ্যই চেষ্টা করবা যাতে তোমার নিজেকে পড়াশোনার ভিতরে ফুললি কন্ট্রিবিউট করা যায় এবং প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষা এবং প্রত্যেকটা তোমার পরীক্ষা যাতে তুমি ফ্রুটফুলি দিতে পারো এবং তোমার পুরা কন্ট্রিবিউশন